খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক, বিস্ফোরক হুমায়ুন কবির। তৃণমূল 100-র নিচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি, 26-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটির সম্পদ। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 15ই আগস্ট নয়, আর্থিক বছরের কথা মাথায় রেখে 1 এপ্রিল থেকেই বেকার ভাতা দেবে রাজ্য, ঘোষণা মমতার। শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, আদিবাসী যুবতীকে বাড়ি গিয়ে খুনের হুমকি, গ্রেপ্তার বিজেপি নেতা। 2 মার্চেই ভোট ঘোষণা, বাংলায় জোর গুঞ্জন 3 দফা ভোট নিয়ে। 30 টাকার জন্য ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। বাংলায় ভোট কি তবে মার্চেই? ভোটার তালিকা ও নির্ঘণ্ট নিয়ে দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক। ভূমিহীন চাষিদের পাশে দরদি দিদি, এপ্রিল থেকেই মিলবে ক্ষেত মজুরদের ভাতা। ভোটে হিসাব বুঝে নেব, সংসদে হুঁশিয়ারি অভিষেকের। নির্মলার বাজেটকে আজীবন করের ফাঁদ বলে আক্রমণে তৃণমূলের নেতা। একই স্থানে 3 বছরের বেশি কর্মরত আধিকারিকদের অবিলম্বে বদলির নির্দেশ, নবান্নে এলো কমিশনের চিঠি। ভাতার টাকা পকেটে নিয়ে ভোট দিতে যাবেন যুবরা, মমতার এই এক চালেই কি বিজেপির অঙ্ক ঘেটে যাবে? বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়ি ভাঙচুর, পাল্টা মারধরের অভিযোগ। চিংড়িঘাটায় মেট্রোর কাজ ঝুলেই রইল, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ ইউনুসের। পুলিশের সামনেই হাসুয়ার কোপ, রণক্ষেত্র মুর্শিদাবাদ, জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাগরপাড়ায়। দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কয় দফায় হতে পারে ভোট? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সময়সূচি দিল কমিশন। তৃণমূলের স্বাক্ষর ছাড়াই লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। আমি এমন ভারতের নাগরিক, সংসদে ঝোড়ো ভাষণে 2 ইন্ডিয়া বোঝালেন অভিষেক, বাক্যহারা বিজেপি। সাইবার ক্রাইমের মোকাবিলায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, চালু হলো 24 ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন। নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণ হীরা। চিকিৎসক সেজে ভুল ইঞ্জেকশন, ওয়ার্ড বয়ের চিকিৎসায় মৃত্যু তরুণীর, জানাজানি হতেই হুলস্থুল। মামার ব্যবসা বাম আমলে, ভাগ্নের বারবারন্ত তৃণমূল জমানায়, ইডির হাতে পাকড়াও বাদশার 2 মাথা। গগৈ সহ 2 কংগ্রেস নেতার বিরুদ্ধে 500 কোটির মানহানির মামলা হেমন্তর, ভোটমুখী অসমে তপ্ত রাজনীতি। বিস্তর তালবাহানার পর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান, মেগা ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ। ঘরে বাবার নিথর দেহ, চোখে জল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলল ছেলে, সমাজ দেখল এক অসম লড়াই। জনগণের ওপর 3 গুণ কর, কর্পোরেট বন্ধু, কৃষক বিরোধী বাজেট নিয়ে সংসদের সরব অভিষেক। মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, রয়েছে বড় বৈঠক। বিজেপিকে রুখতে জোড়াফুলি পথ, আমার ভোট তৃণমূলকেই, সপাটে স্বীকারোক্তি একদা সিপিএম নেতা মজিদ মাস্টারের। নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ, আতঙ্কের স্থানীয়রা। 30টিরও বেশি বাড়িতে আগুন, চলল গুলিও, নতুন করে ফের অশান্তি মণিপুরে, বন্ধ নেট পরিষেবা। অবশেষে আত্মসমর্পণ আরজি করের হুইসেল ব্লোয়ার আক্তার আলীর, 7 দিনের জেল হেফাজত। মাদক মামলায় হুমায়ুনের মেয়ের ও সম্পত্তি ফ্রিজ করল পুলিশ। বেহালা পশ্চিমে কি ফের পার্থযুগ? তৃণমূল টিকিট না দিলেও নির্দল হয়ে লড়ার চ্যালেঞ্জ। আচমকাই পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে। হাওড়ায় বহুতলের নিচে দাঁড়িয়ে আড্ডা মারছিলেন, মাথায় লোহার রড পড়ে মৃত্যু 2 ব্যবসায়ীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই লাগাতার হুমকির মুখে রয়েছেন। এমন অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। সেই মামলার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। এবার তার অভিযোগের তীর সরাসরি মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের দিকে। এমনকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করা যাচ্ছে না বলেই প্রশাসনিক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদের পুলিশ সুপার নাকি তাকে খুন করার উদ্দেশ্যে দুজন সুপারি কিলার নিয়োগ করেছেন। পরিকল্পনা অনুযায়ী তার গাড়িকে দুর্ঘটনার কবলে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হবে, এমনই অভিযোগ করেন তিনি। এই বিষয়ে মুর্শিদাবাদ পুলিশের তরফে কোনো বক্তব্য পেলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। হুমায়ুন কবির আরও বলেন, আমার রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। অপেক্ষা করুন, নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করুক, তারপর দেখব মুর্শিদাবাদের এসপি কোথায় থাকেন, লালগোলার ওসি কোথায় থাকেন, প্রশাসনের কর্তারা কোথায় থাকেন। একই সঙ্গে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বোঝাপড়ার কথা বলেন। উল্লেখ্য, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই হুমায়ুন কবির দাবি করে আসছেন তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। মসজিদ নির্মাণ সংক্রান্ত একটি বিষয় নিয়েও তাকে ধমকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন হুমায়ুন। আদালত তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে আবেদন করার নির্দেশ দিয়েছিল। পথ দেখিয়ে দিয়েছে বিজেপি, সেই পথেই যদি বাংলার মানুষ হাঁটেন তবে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশা প্রকাশ করেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে যাবে। একই সঙ্গে তার দাবি, বিজেপি অন্তত 200টি আসনে জয় পাবে। রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি ও নারী নিরাপত্তা একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তার বক্তব্য, বেকার ভাতার জন্য যেভাবে লাইন পড়বে তাতেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে, কত মানুষ কাজহীন, তৃণমূল সরকারের আমলে কতজন দুর্নীতির শিকার, সবই প্রকাশ্যে আসবে বলেই দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, রাজ্যে যা কিছু চলছে তার কেন্দ্রে রয়েছেন একজনই, মুখ্যমন্ত্রী। তাকে ক্ষমতা থেকে সরাতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। ভবানীপুরে হারাতে হবে, তার হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। কিভাবে তা করা যায় সেই পথ বিজেপি দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মনে করেন, 2021 এবং 2024 সালে পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গে যে ধরনের ভোট হয়েছে সেটাই গোটা রাজ্যে হলে তৃণমূলের ভরাডুবি অনিবার্য। তার মতে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনা সহ সর্বত্রই একই ধারা বজায় থাকলে তৃণমূলের আসন ডবল ডিজিটে নেমে আসবে। পুলিশ সূত্রে খবর, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে শরীফুল ইসলামের সরাসরি যোগাযোগের বেশ কিছু তথ্য মিলেছে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনের নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছিল, দিন 2 ধরে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলবে। মাদক পাচার মামলায় সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হুমায়ুন কবিরের বেআইয়ের প্রায় 18 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। পুলিশের একটি সূত্রে খবর, শুধু মঙ্গলবারই 8 কোটির সম্পত্তি সিল করা হয়েছে। মঙ্গলবারও মুর্শিদাবাদের লালগোলায় এক প্রভাবশালী ব্যবসায়ীর একাধিক বাড়িতে হানা দেয় পুলিশ। ওই ব্যবসায়ী ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের কন্যার শ্বশুর শরীফুল শেখ। তার বেশ কিছু বিভিন্ন স্থাবর সম্পত্তি সিল করার কাজ শুরু হয়। পুলিশের একটি সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে লালগোলা এবং সংলগ্ন এলাকার মোট 6টি বাড়িতে তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়। হুমায়ুনের বেআইয়ের ইটভাটা, হোটেল এবং দোকানেও হানা দেওয়া হয়েছে। সোমবারও শরীফুলের বাসভবন সহ নানা জায়গায় হানা দিয়ে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল জেলা পুলিশ। আসন্ন বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যে এ বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্য নেতৃত্বও জানিয়ে দিয়েছে, মমতার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলে জোর লড়াই দেওয়া যাবে। এ বিষয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিল এই মুহূর্তে .com। যদিও প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দল এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করেনি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। বিদায়ী বিজেপি বিধায়কদের মধ্যে যাদের টিকিট দেওয়া হবে না তাদের বিকল্প খোঁজা যেমন শুরু হয়েছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রতিটি কেন্দ্রের সম্ভাব্য পছন্দের 3 প্রার্থীর তালিকা যেমন তৈরি হচ্ছে, তেমনি সম্ভাব্য অপছন্দের যাদের কোনোভাবেই প্রার্থী করা যাবে না তালিকাও প্রস্তুত করা হচ্ছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব এবার পাখির চোখ করেছে ভবানীপুর কেন্দ্রকে। এই আসন থেকেই লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ ছুড়তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই কেন্দ্র থেকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অমিত শাহ, BL সন্তোষরা।
সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতার বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আদৌ লড়াইয়ের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তমলুকের সাংসদ। 15ই আগস্ট নয়, যুবসাথী প্রকল্পটি আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আর্থিক বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী খোলসা করে এও জানিয়ে দেন, মাধ্যমিক পাশ করা যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় যে ভাতা পাবেন তা তাদের প্রাপ্য অন্য কোনো স্কলারশিপে প্রভাব ফেলবে না, অর্থাৎ যুবসাথী অন্নবৃত্তির সঙ্গে সমান্তরালভাবেই চালু থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড যাই পাক না কেন সেগুলোর সঙ্গে এটা কোনো এফেক্ট করবে না। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছেন। মমতা জানান, আবেদন প্রক্রিয়া সহজ করতে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প চালু করা হবে। ক্যাম্প চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 26 তারিখ পর্যন্ত। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। এই ক্যাম্পগুলিতে সরাসরি আবেদন করতে পারবেন উপভোক্তারা। অনলাইনের ক্ষেত্রে ঝাড়াই বাছাইয়ের ঝামেলা এড়াতেই এই ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মালদহের বামনগোলা থানা এলাকার বিজেপি নেতা। ধৃত ওই বিজেপি নেতার নাম বুদ্ধদেব সরকার। চাল গম ভাঙানোর মিলের ঘরে ফাঁকা পেয়ে ওই আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকায়। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ধৃত বিজেপি নেতা বুদ্ধদেবের গ্রামের মধ্যেই চাল গম ভাঙানোর মিল রয়েছে। তার স্ত্রী গত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে প্রার্থী ছিলেন, তবে তিনি হেরে যান। ধৃত বুদ্ধদেব এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা 6:30 নাগাদ বাদনা পরব উপলক্ষে বিজেপি নেতার পেশায় মিলে চাল ভাঙানোর জন্য গিয়েছিলেন বছর 24 বয়সের আদিবাসী যুবতী। অভিযোগ, মিল ফাঁকা থাকার সুযোগে ওই বিজেপি নেতা ওই তরুণীর শ্লীলতাহানি করেন। তাকে ধর্ষণের চেষ্টাও হয়। নির্যাতিতা কোনো রকমে অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। এরপর অভিযুক্ত বিজেপি নেতা নির্যাতিতার বাড়ি গিয়ে ঘটনার কথা বলে প্রাণে মারার হুমকি দিয়ে যান বলে অভিযোগ। এরপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। রবিবার নির্যাতিতা থানায় গিয়ে ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বুদ্ধদেব সরকারকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃত বিজেপি নেতাকে পুলিশ মালদহ জেলা আদালতে পেশ করে। বিচারক ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এমনটাই রাজনৈতিক মহলে জোর জল্পনা। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি প্রায় শেষ করেছে বলে সূত্রের দাবি। সাম্প্রতিক আলোচনায় উঠে আসছে, মার্চ মাসের শুরুতেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ভোটের দফা নিয়েও চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে এবারে কম দফায় ভোট করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কিছু ক্ষেত্রে 1 দফা বা 2 দফায় ভোট করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই। অন্যদিকে সম্ভাব্য সূচি অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে 1 দফায় ভোট করানোর পরিকল্পনা থাকতে পারে। দক্ষিণবঙ্গে আবার 2 দফায় ভোটের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং নদিয়ার ভোট একসঙ্গে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে আলাদা দফায় রাখা হতে পারে। এছাড়াও কিছু স্পর্শকাতর জেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি। ভোটের দফা চূড়ান্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলে তবেই কম দফায় ভোটে সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন। স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার সোনারপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, 23 বছরের রুবিয়া সুলতানা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার পর স্বামী রবিউল ইসলাম হারোয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মঙ্গলবার ভোর রাতে। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। তবে ওই যুবক কেন এই ধরনের ঘটনা ঘটালেন সেটি জানতে ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। স্থানীয় জনপ্রতিনিধি মনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের ছোট্ট শিশু কন্যার প্রাইভেটের 30
টাকা দেওয়ার জন্য দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর সেই ঝামেলা স্থানীয় জনপ্রতিনিধি সালিসির মাধ্যমে মিটিয়ে দেন। তারপর উভয় পক্ষই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করে।